মিড ডে মিলে পাতে ইলিশ ভাপা। শিক্ষক দিবসের নজির গড়ল প্রাইমারি স্কুল। শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে উদযাপন হলো ইলিশের উৎসব, সেই সঙ্গে পালন করা হলো শিক্ষক দিবস। মহেশতলার চকচান্দুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে পড়ল ইলিশ ভাপা। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। দক্ষিণ 24 পরগনার মহেশতলার চকচান্দুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হলো বিশেষভাবে। বৃহস্পতিবার শিক্ষক দিবসের প্রাককালে মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল শাহর উদ্যোগ এবং চকচান্দুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয় অভিনব উদ্যোগ। সে সময় সেখানে একাধিক গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিড ডে মিলে ছাত্রছাত্রীরা পেট পুড়ে খেল ইলিশ ভাপা। স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষক দিবস উদযাপন করতে স্কুলে ইলিশ উৎসব আয়োজন করা হয়। সেখানে মিড ডে মিলের খাবারে ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হয় ইলিশের ভাপা। স্কুলে 104 জন শিক্ষার্থী মহা আনন্দে ইলিশ উৎসবে অংশগ্রহণ করে। ইলিশ উৎসবের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজার সঙ্গে ইলিশ মাছের ভাপা, মুরগির মাংস, মিষ্টি, আইসক্রিম। স্কুলের প্রধান শিক্ষিকা কাকলি চক্রবর্তী ব্যানার্জি জানান, শিক্ষক দিবস উদযাপন করতে স্কুলে ইলিশ উৎসবের আয়োজন করা হয়, যেখানে মিড ডে মিলের খাবারে ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হয় ইলিশের ভাপা। চকচান্দুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবসে ইলিশ উৎসব উদযাপনে বেজায় খুশি পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। ম্যাডাম, আজকে যে প্রোগ্রামটা সম্পর্কে কি বলবেন আপনি? আজকে প্রোগ্রামটা সম্বন্ধে বলতে গেলে বলতে হবে যে আমাদের আগামীকাল শিক্ষক দিবস, সেই উদ্দেশ্যে এবং বাচ্চাদের সাথে একসাথে মিলিত হওয়ার একটা মহতী অনুষ্ঠানের জন্য প্রাক শিক্ষক দিবস হিসাবে আমার ওয়ার্ডের কাউন্সিলর দাদা এবং ওপর মহলে যত আধিকারিকরা এসেছেন তারা নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন। এটা আমরা ইলিশ উৎসবও বলতে পারি, আবার প্রাক শিক্ষক দিবস হিসাবেও অনুষ্ঠানটা বলতে পারি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের শিশুদের মধ্যে যে আনন্দ, উচ্ছ্বাস এবং গার্জিয়ানেরা এসেছে একটা আমার ওয়ার্ডের মধ্যে, যে এটা একটা সুন্দর প্রকল্প। আমি চাইবো আগামী দিনে আরও সুন্দরভাবে এই প্রকল্পটা হোক। আপনি আপনার শিক্ষক জীবনে কখনো ইলিশ উৎসব কচিকাচাদের নিয়ম দেখেছেন? না, শিক্ষক দিবস হিসাবে ইলিশ উৎসব আমি প্রায় 39 বছর চাকরি করছি, আমার জীবনে আমি দেখিনি, এই প্রথম দেখলাম এবং ভীষণভাবে আমি আনন্দিত এই উৎসবটাকে। এই যে পৌরপিতা কাউন্সিলর গোপাল স্যার এই যে উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? ভীষণভাবে আমি স্বাগত জানাই, ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। উনি শুধু আমাদের এই কাজ নয়, আমার ওয়ার্ডের 34 নম্বর ওয়ার্ডের ওনাকে আমরা ভগবান হিসাবে দেখি, এক কথা বলতে গেলে। এবং গার্জিয়ানরা আমার কাছে এসে বলে, দিদি আমরা যা পাই না আমরা ওনার থেকে বললে পাই। আপনারা এই সাইডে ঘুরে দেখতে পাবেন যে ওনার যে প্রচেষ্টা, সুন্দর কাজ দারুণভাবে উনি করেছেন। এবং আমার স্কুল যেটা ছিল 100 বছরের আমার স্কুল, আগেও কাউন্সিলররা করেছেন কিন্তু এতটা করতে পারেননি। ইনি যেভাবে আমাদের মানে সুন্দরভাবে বিদ্যালয়টাকে এত সুন্দর করেছেন, রং করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু উনি করে দিয়েছেন। আগামী দিনে আশা রাখা যায় উনি আরও সুন্দরভাবে করবেন। ম্যাডাম, আপনার স্কুলের নাম? আপনার নাম? স্কুলের নাম হচ্ছে চকচান্দুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আমার নাম হচ্ছে কাকলি চক্রবর্তী ব্যানার্জি। ছাত্র সংখ্যা 104 জন। এখানে আমি যখন উপস্থিত হয়েছি এবং আমার সামনে যারা যারা বসে আছো, আর খুব ভালো লাগছে তোমাদের মতো ছোটো ছোটো মুখগুলোকে দেখতে পেয়ে। আজকে আমারও ছোটো সময়কার কিছু স্মৃতি হয়তো মনে পড়ছে, কিছু ভুলে গেছি, অনেক বয়স হয়ে গেছে। তো চকচান্দুল অবৈতনিক প্রাথমিক স্কুলের মাননীয় প্রধান শিক্ষক সহ অন্যান্য যারা সহশিক্ষক রয়েছেন, প্রত্যেককেই আমার আগাম শুভেচ্ছা শিক্ষক দিবসের। শিক্ষক দিবসের সম্পর্কে যদি বলতে হয়, আমরা জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মানে তারই ইচ্ছা বা তারই জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তো আজকে সেই দিন, বা আজকে বলবো না, আগামীকাল সেই দিন, তার উপলক্ষে আজকে আমাদের এই ছোট আয়োজন।
আয়োজক হিসাবে মহেশতলা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর গোপাল সাহা সহ যারা উপস্থিত আছেন, সত্যি আজকে এরকম একটা অভিনব উদ্যোগ, এটা প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ বিভিন্ন জায়গায় হলে খুবই ভালো লাগবে। ক্রমশ ছাত্র এবং শিক্ষক আমাদের মধ্যে একটা নারীর টান থাকা খুব জরুরি। আমরা যখন তোমরা যারা আছো এখানে অনেকেই হয়তো গার্জেনরা আছেন, মা রয়েছেন, তো আপনাদের মানে আপনাদের গর্ভজাত হয়ে যাওয়ার পর যখন আমরা এই পৃথিবীর মুখ দেখি, তারপরে প্রথম যে জায়গাটায় আমরা আসি সেটা হচ্ছে বিদ্যালয়। তাই বিদ্যালয়কে আলয় বলা হয়, গৃহ বলা হয়। সেখানে শুধু শিক্ষা দেওয়া হয় তা নয়, আমরা অনেক কিছু জিনিস এখান থেকে মানে রপ্ত করি বা আমরা অনেক কিছু জিনিস জানি। শুধু পুঁথিগত শিক্ষা নয়, ব্যবহারিক শিক্ষাও কিন্তু আমরা এখানে জানতে পারি। যেমন তোমরা আজকে যখন খাবে তার আগে হাত ধোয়া যে অভ্যাস, সেটাও তোমরা এখান থেকেই শিখছো, যেটা তোমরা বাড়িতে গিয়ে পালন করো। মাকে বলো, বাবাকে বলো, তারাও এটা পালন করে। নিজের স্কুলটাকে কত সুন্দর তোমরা রেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো, এটাও তোমরা এখান থেকে শিক্ষা পাচ্ছ। তো এই শিক্ষাগুলো তোমাদের জীবনের পাথেও তোমাদের যারা মাননীয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে সব সময় প্রণাম করবে, নমস্কার করবে। জীবনে মনে রাখবে যে বাবা মার পর যদি কারো কাছে মাথা নিচু করতে হয়, যাদের নিয়ে তোমরা অহংকার বোধ করতে পারো, তিনি হলেন শিক্ষক বা তোমার শিক্ষিকা। তো এই রকম জায়গায় আমি আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আহ্বান করার জন্য। আমার সঙ্গে আমার সহকলিগ হিসাবে আমাদের পুলিশ আধিকারিক হিসাবে অ্যাডিশনাল এসপি মিথুন স্যার রয়েছেন এবং আইসি সাহেব থেকে এসডিপিও সাহেবরা রয়েছেন। তো আমরা অনেকটা দূর নিজেদের পথ অতিক্রম করে চলে এসেছি। আজকের এই দিনটা শুভ হোক, 5 সেপ্টেম্বর দিনটার যে আসল উদ্দেশ্য সেটা শুভর দিকে প্রতিফলিত হোক, এটুকুনি আমি আশা রাখছি। এই বলে সবাইকে আমার নমস্কার এবং তোমাদের যারা উপস্থিত আছো সবাইকে আমার খুব ভালোবাসা জানিয়ে আমার শেষ করব। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।